বৃহস্পতিবার সচিবালয়ে আগুনের ঘটনার পর দুদিন ছিল সাপ্তাহিক ছুটি। দুদিন পর আজ অফিস খুলেছে। যে 5 মন্ত্রণালয়ের অফিস পড়ে আছে সেই মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা আজ বাইরে অফিস করবেন। সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। সচিবালয়ের আজকের অবস্থা জানতে রফিকুল বাশারের সাথে যোগাযোগের চেষ্টা করছি। বাশার, আপনি তো সচিবালয়ের সামনে অবস্থান করছেন, যতটুকু দেখতে পাচ্ছি। তো সচিবালয়ের কি অবস্থা দেখছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ রিদিতা। যে সকালে যেমনটি বলেছিলাম যে সচিবালয়ে কিন্তু আজকে কোনো গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না এবং সচিবালয়ে যারা কর্মরত আছেন কর্মকর্তা কর্মচারী তাদের ছাড়া অন্যান্য কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকেও ঢুকতে দেওয়া হচ্ছে না। অনেকের সচিবালয়ে যাওয়ার পাস আছে, যারা বাইরে অধিদপ্তরে চাকরি করেন তাদেরকেও সচিবালয়ে যেতে দেওয়া হচ্ছে না। সচিবালয়ের ভেতরে শুধু উপদেষ্টা এবং সচিব ছাড়া আর কোনো কর্মকর্তার গাড়িও যেতে দেওয়া হয়নি। আমরা যদি সকাল থেকে যেমনটি দেখেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সচিবালয়ে এসেছেন। তারা এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি বা উচ্চ পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক হচ্ছে। আমরা এখনো পর্যন্ত যদি আপনাদেরকে দেখি যে 7তলা ভবনটিতে আগুন লেগেছিল, সেই ভবনটিতে কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে আগুনের ছোপ ছোপ দাগগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু 3টা জায়গা থেকে এখান থেকে ধোঁয়া বের হয়েছিল। 3টা জায়গায় আলাদা আলাদা দূরে দূরে 3টা জায়গায় এখানে আগুনের একটা দেখা যাচ্ছে, ছাপ দেখা যাচ্ছে। তদন্ত যারা করছেন সেই তদন্ত কমিটির যারা ছিলেন তারা কিন্তু এলাকা পরিদর্শন করেছেন, ওই অন দ্য স্পট পরিদর্শন করেছেন। তারা এখন বৈঠক করছেন। আজকে একটা যে বৃহস্পতিবারে এই দুর্ঘটনা ঘটেছিল, বলা হয়েছিল 3 দিনের মধ্যে প্রাথমিকভাবে একটা প্রতিবেদন দেওয়ার কথা ছিল। সেই অর্থে আজকে একটা প্রাথমিক তদন্ত দেওয়ার কথা আছে। সেই তদন্ত পাওয়ার পরে, সেই তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে জানা যাবে যে এখানে কি আসলে হয়েছিল। কারণ কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি যে কি কারণে এই অগ্নিকাণ্ড হয়েছিল। আমরা যদি একটু মূল যে ফটক, সেই ফটকটা দেখাই, যে ফটকটা কিন্তু বন্ধ আছে এবং সেখান থেকে কোনো কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ওখান থেকে শুধু উপদেষ্টাদের যেতে দেওয়া হচ্ছে। এবং আমরা যদি দেখি যারা পাস নিয়ে ঢোকেন তারা কিন্তু, যারা গাড়ি ছাড়া পাস নিয়ে ঢোকেন তারা এই গেট দিয়ে ঢোকেন। তাদের সবাইকে কার্ড চেক করে করে ঢুকতে দেওয়া হচ্ছে। এবং এই যে 7তলা ভবন, সচিবালয়ে অনেকগুলো ভবন আছে, 7তলা ভবনে যে 5টা মন্ত্রণালয়, এই 5টা মন্ত্রণালয় সহ আরও যে 2টা মন্ত্রণালয় আছে, অর্থ বিভাগের কিছু শাখা আছে, এই কারোরই এই পুরো মন্ত্রণালয়ের কাউকে কিন্তু সচিবালয়ে ঢুকতে মানা করা হচ্ছে। এবং বলা হচ্ছে যে 7 নম্বর ভবনে, যে ভবনে আগুন লেগেছিল, এই ভবনে যারা কর্মরত ছিলেন তাদেরকে এখানে না যেতে অনুরোধ করা হয়েছে। এই সব কর্মকর্তা কর্মচারীদের বাইরে যেসব মন্ত্রণালয়, যেমন এলজিআরডি মন্ত্রণালয়, নগর ভবন, দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে অফিস করছেন। তারপরে আপনার ক্রীড়া পরিষদে, ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা অফিস করছেন। সড়ক ভবনে, সড়ক পরিবহনের কর্মকর্তা কর্মচারীরা অফিস করছেন। এভাবে বিভিন্ন মন্ত্রণালয়ের যেসব বাইরে অধিদপ্তর, ডাক টেলিযোগাযোগের কর্মকর্তা কর্মচারীরা ডাক ভবনে অফিস করছেন। এভাবে সচিবালয়ের বাইরে অফিস করছেন। ততদিন পর্যন্ত তারা অফিস করবেন যতদিন পর্যন্ত না এই জায়গা আবার কর্মপরিবেশ ফিরে না আসে।